মদন মিত্র একরাশ অভিমান তার মিত্রহীন মমতা বন্দ্যোপাধ্যায় মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের এক্সক্লুসিভ নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ ইন্টারভিউ আবির ঘোষালের সঙ্গে মদন মিত্র সব পদ ছাড়ার পর কি বলছেন দেখুন। আপনার যে ছেড়ে যাওয়ার কারণটা কি? অভিষেক বন্দ্যোপাধ্যায়? একদম। কেন বলছেন? কাজ করতে দেন না। আপনার মতো সিনিয়র নেতা তাকেও কাজ করতে দেন না না, আমি তো তৃণমূল। তাহলে মমতা ব্যানার্জিকেই কাজ করতে দেন। মমতা ব্যানার্জিকেও কাজ করতে উনি দেন না? না। কি করেন উনি? উনি যা চান তাই করতে হবে। এটা নিয়ে আপনি দলের অন্দরে বলেছিলেন? একটা সময় ছিল উনি যা বলবেন তাই না করলে সঙ্গে সঙ্গে গোলাও পাইক ডাকো পুলিশ। এখন আর পুলিশ আসছে না। এই পুলিশ না আসাটাই ওনার কাল হয়ে দাঁড়াচ্ছে। সবটাই কাজ। আর আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন, তার সঙ্গে দীর্ঘ বছর ধরে রাজনীতি করেছেন, আপনার কথাও শোনা হতো না? তখন কি মনে হয় কাউকে খুব পাশাপাশি দেখলেই মনে হয় বিরাট ঘনিষ্ঠ। আমাদের কথা যদি শোনাই হতো উত্তর 24 পরগনায় 7 জন মন্ত্রী ছিল। তোমার কি মনে হয় সেই 7 জন মন্ত্রী যাদের বিরুদ্ধে অভিযোগ, এটা আজকে আমাকে বলে যে আমি নাকি 3,000-5,000 টাকা নিয়ে চাকরি দিয়েছি। ভগবান বলছি সোনা নিয়ে দিয়েছি। আরে দেখা না ভাই, দেখা, হিম্মত থাকে তো দেখা। আর এই দলকে আপনি তৈরি করে দেবেন বলছেন? এই দলকে আমি কেন তৈরি করবো? এরা সবাই থাকছে, আমরা সবাই মিলে তৈরি। এই দল ওই দলকে আপনার কমটি তৃণমূলে 1 মাসে তৈরি হয়ে যাবে। মানে এই দল আরো অনেক বেশি মজবুত হবে এবং আজকের এই খবরটা সব জায়গায় যাবে। যত বেশি পারো, শুনলাম বোধহয় বিড়লা প্ল্যানেটোরিয়ামে 2,500 বিড়লা প্ল্যানেটোরিয়ামে 2,500 লোক জমায়েত করে সভা করতে হবে। আমি অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে, যদিও জজকে ধন্যবাদ জানাই না, তবুও ধন্যবাদ না দিয়ে বলি অন্তত এই যাত্রা আপনি আমাদের মুখটা রক্ষা করেন। মানে 2,500 জমায়েত করতে পারবে না মমতা শিবির? না করে আমাদের মুখটা রক্ষা করে দিলেন। কেন বলছেন? যে 2,500 হয়ে যাবে কাজটা।